আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ঔষধের মাধ্যমে ডেলিভারি করার পদ্ধতি। আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে গরু ডেলিভারির সময় হয়নি বা যে কোনো কারণে গরু দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনার সময় আপনারা কি করবেন? বা আপনারা কারো মাধ্যমে যদি গরু ডেলিভারি করে থাকেন কোন পদ্ধতি অবলম্বন করলে সবচেয়ে ভালো হয়? এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা ২ টি ডেলিভারি করার জন্য ২ টি হরমোন রয়েছে। একটি হরমোনের সমস্যা হচ্ছে যে হরমোনটি ব্যবহার করলে অতিরিক্ত ব্যবহার হয়ে গেলে অনেক সময় যেকোনো সময় জরায়ু ছিঁড়ে যেতে পারে বা জরায়ুর মুখ নাও খুলতে পারে প্রেশারের কারণে। এজন্য আমরা সবসময় এই হরমোনটা এভয়েড করে চলতে হবে এবং আরেকটি হরমোন রয়েছে যে হরমোনটি ব্যবহার করলে আপনার সময় দিতে হবে ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত সময় দিতে হবে। ২৪ ঘন্টা পর আস্তে, আস্তে মুখ খুলে যায়। এই হরমোনটি ব্যবহার করলে দেখা যায় অনেক সময় সবচেয়ে বেশি ভালো হয় এবং যারা ঝুঁকি কম নিতে চায় এবং যারা নরমালভাবে খামারি রয়েছেন বা যারা এআই কর্মীদের মাধ্যমে ডেলিভারি করাতে চান, এদের মাধ্যমে সবসময় বলবেন এই হরমোন ব্যবহার করতে। কারণ হরমোন ব্যবহার করতে বলবেন না, তখন জরায়ু যদি ছিঁড়ে যায় প্রসাবের কারণে বা প্রেশারের কারণে তখন আপনার গরুটি মারা যাবে এবং আপনার গরুটি টিকিয়ে রাখতে পারবেন না। এবং আপনাকে সবসময় মনে রাখতে হবে যে, যে গরুটা যদি বেশি হরমোন প্রবাহ হয় বা বেশি উত্তেজিত বা বেশি পেইন উঠানো হয়, তখন দেখা যায় যে বেশিরভাগই গরুর জরায়ু বের হয়ে যায়। কেননা ওইটা আপনার এত পরিমাণ পেইন দিতে থাকে, পেইন দেওয়ার কারণে অনেক সময় জরায়ু বের হয়ে যায়। তাই ডেলিভারির সাথে, সাথে যাতে পেইন কমে যায়, এজন্য আপনার স্যালাইন বা পেইন কমানো ইনজেকশন দিতে হবে। পেইন কমানো ইনজেকশন দিলে আস্তে, আস্তে কমে যাবে এবং আস্তে, আস্তে পরিমাণে তার ব্যথা কমে যাবে। এজন্য আপনারা স্পা, নো স্পা এই জাতীয় ইনজেকশন ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।